লাইফে বেশিরভাগ অশান্তির মূল কারণ হচ্ছে আমরা আমাদের লাইফটাকে অথেন্টিক্যালি লিভ করি না। অর্থাৎ আমি যা আমার ট্রু, যেটা আমি আমার ভ্যালিউজ, আমার বিলিভস, আমার সামর্থ্য, এগুলি নিয়ে আমরা চলি না। আমরা সবসময় উই ট্রাই টু ফুলফিল দি সোশ্যাল এক্সপেকটেশন, ফ্যামিলি এক্সপেকটেশন অথবা অন্যান্য যে সমস্ত এক্সপেকটেশন আছে সেগুলির সাথে কম্পিট করতে যেয়ে, সেগুলির সাথে কম্পেয়ার করতে যেয়ে লাইফটাকে অনেক কমপ্লিকেটেড করে ফেলি। কোনো কিছুতেই শান্তি হয় না। যা কিছু অ্যাচিভমেন্ট হয় সেটা ফাইন্যান্সিয়াল হোক, নন ফাইন্যান্সিয়াল হোক, সোসাইটাল হোক, কোনো কিছুতেই শান্তি নেই, বিকজ এক্সপেকটেশন ইজ অলওয়েজ হায়ার দ্যান হোয়াট উই অ্যাচিভ। তো সেই জন্য যদি কোনোভাবে আমরা একবার এটার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে, নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারি, কম্প্রোমাইজে আসতে পারি যে হোয়াট এভার আই অ্যাচিভড ইন লাইফ, লেটস বি হ্যাপি উইথ দ্যাট। কিছু মানুষকে দেখা যায় যে যারা সত্যি সত্যি তাদের নিজের যা আছে, যা অর্জন করেছে সেটা নিয়ে সত্যি সত্যি হ্যাপি থাকে। কোনো রকমের কম্পেয়ার কমপ্লেক্স ওদের মধ্যে নেই। তো মুনি ঋষিদের দেখবেন ওরা খুব সবসময় দেখবেন একটা পিসফুল হয়ে থাকে। এই পিসফুল হয়ে থাকার মেইন কারণ হচ্ছে they are not competing with anyone. Anytime if you compare with your or compete with your peers, your friends, families, দেখবেন যে আপনি মনে কোনো শান্তি নেই। আপনি যত কিছুই অর্জন করবেন আপনার কোনোভাবেই শান্তি হচ্ছে না। বাড়ি, গাড়ি, চাকরি, পড়াশোনা, বিকজ সবসময় দেখা যায় কেউ না কেউ আপনার থেকে বিগার অ্যান্ড ব্যাডার, রাইট? আপনার থেকে যে ছোট আছে সেটার কথা মনে থাকবে না। আমরা সবসময় কম্পেয়ার করি যে যার বেশি আছে, যে আমার থেকে বেটার, তার সাথে। এখন সবসময় যদি বিগার অ্যান্ড বেটারের সাথে কম্পেয়ার করেন তা আপনার মাথার মধ্যে এই কমপ্লেক্স ঢুকে থাকবে এবং সবসময় আপনার মধ্যে একটা স্ট্রেস থাকবে যে ইউ নিড মোর, রাইট? তো ফলে হয় কি, কোনো শান্তি থাকে না, হ্যাপিনেস থাকে না, বিকজ ইউ আর অলওয়েজ ট্রাইং টু গেট সামথিং মোর, অথবা না পাওয়ার আকাঙ্ক্ষা। অন দি আদার হ্যান্ড, যদি আপনি ইফ ইউ আর ট্রু টু ইয়োর সেলফ, আপনি অথেন্টিক হন যে ওকে, আমার লাইফে আমি যা কিছু অর্জন করেছি, যা কিছু হয়েছে, আই এম হ্যাপি উইথ দ্যাট, রাইট? হোয়াট এভার আই হ্যাভ, আই এম হ্যাপি। নো ম্যাটার আমার ফ্রেন্ড কি আছে, নেইবারের কি আছে, ফ্যামিলির লোকজনের কি আছে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দোজ পিপল। কারণ সবাই অবস্থা ডিফারেন্ট হবে। এভরি ম্যান ইজ ইউনিক। আপনি যদি আপনার ইউনিকনেস নিয়ে হ্যাপি থাকেন তাহলে অন্যের সাথে কম্পেয়ার করার কোনো দরকার নেই। আবার এই কমপ্লেক্সটাও মাথার মধ্যে ঢুকে গেলে আপনার সবসময় অশান্তি হবে, কারণ আপনি বাইরে মানুষজনের সাথে ডিল করবেন। কেউ আপনাকে ছোট ভাববে, কেউ আপনাকে বড় ভাববে। বড় ভাবলে সেটা নিয়ে তো আমরা সবসময় ফুর্তি থাকি, দ্যাটস ফাইন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, একজন আপনাকে ছোট ভাবলো বা একটু মিসট্রিট করলো বা একটু ভালো মতো সম্মান করলো না, ওটাই মাথার মধ্যে আটকে থাকে। 9 জন যে আপনাকে সম্মান করেছে সেটা মাথায় থাকে না। তো সেই জন্য লিভ অথেন্টিক্যালি, যেটা আপনি বিশ্বাস করেন, আপনার যা ভ্যালিউজ, আপনার যা বিশ্বাস, আপনার যা কাজ, আপনার যা, আপনি দেখতে যেমন, আপনি যা কিছু অ্যাচিভ করেছেন, যদি এগুলি নিয়ে সব সন্তুষ্ট থাকেন, যদি অন্যদের সাথে কম্পেয়ার না করেন, সোশ্যাল এক্সপেকটেশনগুলিকে ইগনোর করা শেখেন, ফ্যামিলি এক্সপেকটেশনকে ইগনোর করা শেখেন, দেখবেন যে লাইফটা খুবই পিসফুল হয়ে যাবে। দেখবেন যে খুব শান্তিমতো খাবেন, দাবেন, ঘুমাবেন, যা আছে এটা নিয়েই সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ লাইফ লিড করবেন।